সংরক্ষিত বনে কাচের বোতল ও প্লাস্টিক বর্জ্যে বিপন্ন পরিবেশ ও বন্যপ্রাণী। সংরক্ষিত বনের ভেতরে যত্রতত্র পড়ে থাকা কাচের বোতল, ভাঙা কাচ ও প্লাস্টিক বর্জ্য পরিবেশ এবং বন্যপ্রাণীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বনাঞ্চলের মধ্যে ফেলে আসা এইসব কাচের টুকরো হাতির পা বা অন্যান্য বন্যপ্রাণীর সংস্পর্শে এলে গুরুতর জখম, সংক্রমণ এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা। এছাড়াও রোদে পড়ে থাকা কাচের টুকরো থেকে বনের শুকনো পাতা ও ঘাসে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা বড়সড় বনভূমি ধ্বংসের কারণ হতে পারে। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গাধেয়ারকুটি বিটের গাড়িয়ালটারি এলাকায় এই চিত্র স্পষ্ট। এই বনাঞ্চলে বিভিন্ন এলাকা থেকে মানুষ পিকনিক করতে আসেন, তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু যুবক দল বেঁধে এসে বনাঞ্চলের মধ্যে মদ্যপান করে কাচের বোতল ও অন্যান্য বর্জ্য ফেলে রেখে চলে যায়, ফলে প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছে বন্যপ্রাণীরা। স্থানীয়দের দাবি, অবিলম্বে বন দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি, সচেতনতা বৃদ্ধি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সংরক্ষিত বনাঞ্চল ও বন্যপ্রাণীদের জীবন রক্ষা করা যায়। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম মৃদুল রায়। এটা কোন ফরেস্ট? এটা গাধেয়ারকুটি। বলছি এখানে কি পিকনিক স্পট? এটা স্পট না, এটা একটা ফরেস্ট, ফাঁকা জায়গা, মানুষ আসে। বলছি জঙ্গলের মধ্যে যেখানে সেখানে মদের বোতল পড়ে রয়েছে, কিভাবে দেখছেন এগুলো বিষয়ে কি আর বলবেন, এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের পুরোপুরি ব্যর্থতা। এবং ডিপার্টমেন্টের যে পর্যাপ্ত বনকর্মী সেটা যদি থাকতো এবং প্রশাসন যদি আরও তৎপর হতো। আমি তো শুনলাম যে আমাদের নাথুয়াটাকে অনেকটা হাতির করিডোর হিসেবে চিহ্নিত করা আছে। হাতির উপদ্রব তো কম না, আসে, সচরাচরে আসে। তো এই সমস্ত যদি কাঁচের বোতল থাকে তাহলে বন্যজন্তুর যে ক্ষতি হবে এটা তো স্বাভাবিক, বন্যজন্তুর মানুষেরও ক্ষতি হবে। সুতরাং ডিপার্টমেন্টের স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া দরকার। বলছি এখন তো দেখা যাচ্ছে গাছের পাতা প্রায় শুকিয়ে গেছে, তাহলে এই কাচের বোতলে সূর্যের আলো প্রতিফলিত হতে আগুনও লাগার মতো ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, আগুন তো লাগার কথাই। সুতরাং সেই বিষয়টি নিয়ে আমি ডিপার্টমেন্টকে যেমন বলবো, তেমনি সাধারণ মানুষকেও বলবো যে মানুষ এবং ডিপার্টমেন্ট উভয় যদি আমাদের এই বিষয়টা নিয়ে যদি সচেতন থাকে তাহলে এই বিষয়গুলোকে মনে করো স্বাভাবিক জায়গায় আনা সম্ভব হবে। আপনার নাম? আমার নাম মৃদুল রায়। আপনার নাম? আমার নাম গিরিশ রায়। বলছি এটা কোন ফরেস্ট? এটা গাধেয়ারকুটি ফরেস্ট। বলছি এখানে কি পিকনিক স্পট আছে? পিকনিকের স্পটটা পিকনিক না চলতেছে, সবসময় না চলে। তো এখানে কি মদ্যপান করা হয়? মদ্যপান মানে ওইটা তো বলা যায় না এখন, মানুষের বাধা দিল, বাধা মানে না। যেখানে সেখানে মদের বোতল পড়ে রয়েছে, হ্যাঁ, মানে এখানে তো বন্যজন্তুর ক্ষতি হবে। বন্যজন্তু তো ক্ষতি হবে, বন্যজন্তুর মানুষেরও পা কাটা যাবে। বলছি যেভাবে যেখানে সেখানে কাচের বোতল পড়ে রয়েছে, এখানে তো সূর্যের তাপে সেটা প্রতিফলিত হয়ে আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে ফরেস্টের মধ্যে। বন দপ্তর নজর দেয় না? ওই যে ওইরকম ওইসব বাধা দেয় যে খাবেন কিংবা বোতল টোতল যেখানে ভাঙবেন না, ফেলাবেন না। তারপরেও ফেলায়। তারপরে তো সবাই চলে যায়, তারপরে তো ওরা যখন নিশা হয়ে যায় তখন তো নানা। তো বন দপ্তর কি এখানে সক্রিয় ভূমিকা পালন করছে না? মানে ওই যে ওইরকম 9টা 10টা ডিউটি পাই, হ্যাঁ, এদিকে 4টা হইতে না। আপনারা কি চাইছেন? আমরা তো চাই যে বন দপ্তরে ওই সমস্ত জিনিস বন্ধ হয়। আপনার নাম? আমার নাম গিরিশ রায়। কালীচরণ রায়। এটা কোন এলাকা? এটা তো হচ্ছে গাধেয়ারকুটি। ফরেস্টটা কোন ফরেস্ট এটা? গাধেয়ারকুটি দিব। এখানে কি পিকনিক আছে? বহু দূর থেকে লোক আসে, আশেপাশে গ্রাম থেকে আসে, দূর থেকেও আসে। প্রতিদিন আসে? হ্যাঁ, জানুয়ারি মাসটা না কম বেশি প্রত্যেকটা মাস মানে আসে আর কি। মানে এখানে মদ্যপানও করে আর কি, ছেলেপেলেগুলো আংশিক। আচ্ছা, যেখানে সেখানে মদের বোতল পড়েছে জঙ্গলের মধ্যে, মানে কি বলবেন? এটা তো ঠিক হয় না। ঘটনাটা হচ্ছে সাইড মতন রাখি নাগে, কিন্তু সাইড ছাড়া এই যে যেখানে সেখানে ফেলাইছে, এটা হয়তো গন্ডগোলও হতে পারে। বন্যপ্রাণীর জন্য তো বিপজ্জনক। বন্যপ্রাণী তা বাদে বাচ্চা কাচ্চাগুলো ফরেস্টে আসে, একটু কাঁচি বোতল যদি ভাঙা ভঙ্গুর থাকে তো পাটাও যাবার পারে। বলছে যে জঙ্গলের মধ্যে যে কাচের বোতল, এখানে সূর্যের আলো পরে প্রতিফলিত হয়ে আগুন লাগার মতো তো ঘটনা ঘটতে পারে। আগুন লাগলে পরে গাছের একটু ক্ষতিজনক হতে পারে, পরিবেশের জন্য তো খারাপ। পরিবেশটাও খারাপ হবে। আপনার নাম? কালীচরণ রায়।